হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। শীত মানেই শীতের খেজুর গুড়ের অনেক রেসিপি আমরা খেতে ভালোবাসি, কিন্তু পারফেক্টভাবে না করতে পারলে সেটা আর খেতে ভালো লাগে না। কারণ এই ভাপা পিঠা করতে গিয়ে অনেক সময় ছড়িয়ে যায় বা আতপ চালের একটা গন্ধ থেকে যায়। তাই যদি সঠিকভাবে আমরা এই রেসিপি তৈরি করতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন আজকের রেসিপি ভাপা পিঠা দেখে নেব খেজুর গুড় দিয়ে। প্রথমেই আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা 500 গ্রাম মতন আতপ চালের গুঁড়ো বা আটা আমরা নিয়ে নিয়েছি। সেই সঙ্গে আমরা স্বাদ মতন আমরা লবণ এর মধ্যে মিশিয়ে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। পরবর্তীতে এখানটায় আমরা পানি ব্যবহার করেছি। এখানে কিন্তু গরম পানি দেব না, একেবারে নর্মাল পানি আমরা ব্যবহার করব। তারপর হাত দিয়ে সুন্দরভাবে এটা মেখে নেব, অল্প অল্প করে পানি দিয়ে। ঠিক যেরকম চালের দানা হয় সেরকমভাবে একটি দানা আমরা তৈরি করে নেব এই আটাগুলো দিয়ে, আতপ চালের আটা দিয়ে। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে একবার দেখলেই পারফেক্টভাবে এই ভাপা পিঠার রেসিপি আপনি অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার হাত দিয়ে ঠিক এভাবে ভালোভাবে মিনিমাম 5 থেকে 6 মিনিট কি 7 মিনিট আমরা এটা ভালোভাবে মিক্স করে নেব, আর একটু দানাদার আমরা তৈরি করে নেব। যত দানা সুন্দরভাবে তৈরি হবে এই ভাপা পিঠা রেসিপি তত কিন্তু ভালো হবে। তাই এই মিশ্রণটি ভালোভাবে যদি আপনি তৈরি করে নিতে পারেন, কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে না এই ভাপা পিঠি রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা, এটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটা মিনিমাম 5 থেকে 7 মিনিট আমরা হাত দিয়ে ঠিক এইভাবে আমরা দানা দানা করে নেব। ঠিক এই পর্যায়ে আসলে আমরা একটি চালন দিয়ে এটাকে আরেকবার চেলে নেব। তো চেলে নেওয়ার পরে প্রতিটি দানা ঠিক একই সাইজের এরকমভাবে হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। আপনারাও ঠিক এইভাবে একটি চালন দিয়ে চেলে নিয়ে ঠিক এরকম করে নেবে। এরপরে চলে যাব আলাদা পর্যায়ে। তো আমরা ভাপা পিঠের জন্য এখানটায় আমরা 2 থেকে 300 গ্রাম মতন আমরা খেজুর গুড় আমরা নিয়ে নিয়েছি। এটা সিন্নি বা একটু শক্ত গুড় হলে খুব ভালো হয়। আমরা ঠিক সেরকমই গুড় আমরা নিয়েছি, একটু নরম হালকা। তো হালকা নরম হলেও এটা কিন্তু হয়ে যাবে। প্রথমে আমরা একটা বাটির মধ্যে আমরা আতপ চালের এই গুঁড়োগুলো সুন্দরভাবে হাফ মতন দিয়ে নিয়েছি, হাফ বাটি মতন। এবং তার মধ্যে আমরা ঠিক এভাবে অল্প অল্প করে আমরা খেজুর গুড় দিয়ে নিয়েছি। তারপর আবারও আমরা এখানটায় আতপ চাল এখানটায় আমরা দিয়ে পুরো বাটিটা কমপ্লিট করে নিয়েছি। তার উপরে আবারও আমরা 4 থেকে 5 জায়গায় কি 6 জায়গা মতো আমরা ঠিক এভাবে গুড় দিয়ে নিয়েছি। তারপর অল্প আবার একটু এখানে আতপ চাল আমরা দিয়ে নিয়েছি। এটা কমপ্লিট হয়ে এসছে। তো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা একটা বাটির মধ্যে এভাবে সাজিয়ে নেবেন প্রথমে। এরপর আমরা একটি কলসি নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কলসি মতো পানি দিয়ে ভালোভাবে গরম করে ঠিক এভাবে ভাপ তুলে নিয়েছি। তার উপর বরাবর আমরা এবার ওই যে মিশ্রণটি তৈরি করেছি বাটিটা ঠিক এভাবে একটি ভিজে কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে আমরা বাটিটা তুলে নিয়েছি। তারপর ঠিক এভাবে মুড়িয়ে দিয়েছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা এটা চুলোয় করছি। আপনারা চুলোয় বা গ্যাসে যেভাবেই পারবেন এটা তৈরি করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ঠিক 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক হাত দিয়ে এভাবে একটু বাড়ি মেরে দেখে নেবেন। যদি এটা হয়ে যায় তাহলে এটা একটু বাজবে, ঢপঢপ করবে, তখনই বুঝে নেবে এটা কমপ্লিট হয়ে এসছে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। ঠিক এইভাবেই আপনারা প্রতিটা ভাপা পিঠা তৈরি করে নেবেন একটা একটা করে, যতগুলো তৈরি করবেন। তো আমরা একটা দেখালাম, এবার বাকিগুলো ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফাইনালি কত সুন্দর হয়ে এসছে। আপনারাও ঠিক একইভাবে তৈরি করুন বাড়িতে। আর এই শীতের মরশুমে এই রেসিপি তৈরি করে বাড়ির প্রত্যেকটি মানুষকে সার্ভ করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকুন।